আজকের রান্নাটা একটু অন্যরকম, তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুর ভিতরে কিছু পানি নিয়েছি যাতে হাতের সাথে লেগে না যায়। যেহেতু আমি এটা দিয়ে তরকারি রান্না করব, আলুগুলো আমি এইভাবে গালিয়ে নিলাম। তারপরে আমি নিয়ে নিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেল, আমি এবার লবণ দিয়ে দিব। লবণটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ আলুর ডাল তো। এখানে আমি ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপরে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আর এরপরে আমি ডিমগুলো কড়াইতে ভেজে নিতেছি। যেহেতু আমি আলুর ডাল রান্না করব ডিম দিয়ে, শুধু শুধু ডাল খেতে ভালো লাগে না, তাই একটু ডিম হলে বাচ্চারা মজা করে খায়। এই জন্য আমি কয়েকটা ডিম দিয়ে আলুর ডালটা রান্না করব। অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। এই তো ভাজা প্রায় হয়ে গেল, ডিমগুলো আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিব আস্তে আস্তে সবগুলো। এই তো এবার আমি এই তেলেই পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিব। অবশ্যই বাদামি রঙের করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আলুর যে মিশ্রণটা করে রেখেছি, ময় মশলা সব কিছু দিয়ে রেখেছি, সেটা আমি এই কড়াইতে দিয়ে দিব। এই তো এইবার আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে নিব, ভালোভাবে এটা কষিয়ে নিব। সাথে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, যাতে একটু নুন ঝাল হলেও তো যাবে ডিমের মধ্যে। এই তো তরকারি কষানো হয়ে গেল। এবার আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব। দেখতেই পারতেছেন টকবক করে ফুটতেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এই তো আমি ফাইনাল লুক দিয়ে দিলাম। অবশ্যই বলবেন কেমন হয়েছে। অবশ্য আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।